আল্লাহ কারো থেকে জন্ম হয় না, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। কোটি কোটি ফেরেশতা বানাইয়া বান্দাদের আলোচনা আল্লাহ আসমানে করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের আলোচনা আসমানের মধ্যে আল্লাহ করতেছেন, আবার বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ও যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন কুরআন হাদিসের মাজলিসে আসলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বেগুনাহ মাসুম বানাইয়া আল্লাহ তারপরে নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো যারা আসতে পারে না রে যুবক ভাই আমার, কোরআন হাদিসের মাজলিসে আসো, গুনাহ মাফ করাও, তারপরে মাওলার কবরে যাও। কারণ কবরের আযাব খুব ভয়ানক। এক জাররা গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও রে যুবক ভাই, কবরের মাটি এমন জোরে চাপ মারবে গো, সাপের চোটে এক পাজরের হাড় অন্য পাজরে চলে যাবে। গুনাহগারের কবরে একটা নয়, দুইটা নয়, 99টা সর্প এসে হাজির হয়ে যাবে। গুনাহগারের কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। ও পর্দার আড়ালের মা গো, জীবনে কত গুনাহ করেছো, কত নাফরমানি করেছো, এই দুনিয়ার জমিনে আল্লাহ কিছুই বলে নাই। যখন তুমি কবরের মধ্যে চলে যাইবা, তোমার পরকালের আযাব শুরু হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক কিনা ভাইরা আমার? কালকে একটি হাদিসের মধ্যে দেখলাম, মানুষ যখন মারা যায় গো, পয়গম্বর বলেন 300 বার যদি একটা মানুষকে কুড়াল দিয়া কোবানো হয় অথবা খন্তা দিয়া কোবানো হয়, তার চেয়েও মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। পয়গম্বর বলেন আমার মৃত্যু যখন মানুষের হয়, ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত মৃত্যুর কথা মনে থাকে। ও আমার ভাই, বৃদ্ধ বাবাজিরা, সময়কে অপচয় না করিয়া কোরআন হাদিসের মজলিসে চলে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ খাতা মাফ করে দিবেন। কি বলেন, আল্লাহ মাফ করতে পারেন না? আল্লাহ অবশ্যই, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সমস্ত শক্তির মালিক। তো ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, পাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। কার? নবীজির। কার? তাহলে আল্লাহকে পাইতে হলে আমাদের নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। যদি নবীর অনুসরণ অনুকরণ করো গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা,
পয়গম্বর আমার বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। কই যাবে বলেন? জান্নাতে যাবে। ইল্লা মান আবা, কিন্তু তারা যাবে না। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কি লামান আবা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনাকে কারা মানে আর কারা মানে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ অনুকরণ করবে গো, তারা আমি আল্লাহ সুবহানাহু তাআলার জান্নাতে যাবে। আর যারা আমার অনুসরণ অনুকরণ করবে না, তারা কই যাবে বলেন? জাহান্নামে যাবে, জাহান্নামে। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কি করতে হবে বলেন? ভালোবাসতে হবে। কেমন ভালোবাসবা গো ভাইরা আমার? নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন আমাকে কেমন ভালোবাসবা? তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে, তোমার মা বাবার চেয়ে, তোমার ছেলে সন্তানের চেয়ে, সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হইতে পারবা না। রাসূলের কথা। আবু বকর নবীর একজন সাহাবী, আশারায়ে মুবাশশারার মধ্যে হযরতে আবু বকর একজন দামি সাহাবী। জান্নাতের টিকিট পাইছে আবু বকর। ভাইয়ের আমার, মক্কার মধ্যে নবী ইসলামের দাওয়াত দিতেছে, তাওহীদের দাওয়াত দিতেছে। তাওহীদের দাওয়াত দেওয়ার পর এক পর্যায়ে মক্কার মানুষের শত্রু হয়ে গেছে। উকবা সাহেব আবু জাহাল পরামর্শ করলো কিভাবে নবীকে দুনিয়ার থেকে শেষ করা যায়। এই বৈঠক তারা গভীর রজনীতে বসায়। কিতাবের মধ্যে লেখে, কেউ বলে পরামর্শের মধ্যে, কেউ বলে নবীকে দেশ থেকে তাড়ায়া দেওয়া হোক, কেউ বলে না 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 নবীকে বন্দী করা হোক। আবু জাহাল বলে না, নবীকে হত্যা করা হোক। আবু জাহেলের রায়ের উপর সবাই একমত পোষণ করলো গো। নবীকে হত্যা করার জন্য মক্কার মধ্যে যে সমস্ত যুবকেরা অনেক শক্তিশালী, মায়ার নবীর ঘর রাত্রিবেলা বেষ্টন করে রেখেছে। মায়ার নবী যখন ঘর থেকে বাহির হইবে, তখনই মায়ার নবীকে মেরে ফেলবে। তাদের এই চিন্তা ধারণা। এইদিকে মায়ার নবী হযরতে আবু বকরকে জানায় দেয়, ও আবু বকর, আমরা মক্কায় বেশি দিন থাকতে পারবো না, আমরা হিজরত করে মদিনায় যাইব, আর আপনি হবেন আমার সফর সঙ্গী। হযরতে আবু বকর হবে নবীর সফর সঙ্গী। এটা হিজরতের কিতাবের মধ্যে আসছে। কেউ বলেন হিজরতের 4 মাস আগে আবু বকরকে জানিয়ে দিয়েছেন, কেউ বলেন না 6 মাস আগে আবু বকরকে জানিয়ে দিলেন। ও বেদুরিয়ার মুসলমান, রাত্রিবেলা মক্কার যুবকেরা নবীর ঘর বেষ্টন করে ফেলেছে, নবীকে মারবে। এইদিকে জিব্রাইল আমিন বলে, নবী গো, আপনি এই রাত্রির মধ্যে হিজরত করতে হবে কোথায়? মদিনায়। কোথায়?
মদিনায়। ভাইরা আমার, মায়ার নবী জন্মভূমি ছাড়িয়া মদিনায় যাবে, নিজের বিছানায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া মক্কার মানুষের আমানতগুলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝায়া দিয়া নবী আবার যাইবেন ঘর থেকে বাহির হইয়া, দেখে চতুর্দিকে মক্কার শক্তিশালী যুবকেরা বেষ্টন করে রাখছে। জিবরাইল আমিন বলেন, ও নবী আপনি হাতের মধ্যে এক মুষ্টি মাটি নেন। কেউ বলেন হাতের মধ্যে নবী কতগুলা পাথরের কঙ্কর নিলেন গো। এই কঙ্করগুলি নেওয়ার পর নবী সামনের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কালামে জিন্দা কুরআনে হাকিম খেদমতে উলায়া জালাস্তু কদিম বখা করা কালামুল্লাহ বসনো কাদিমাস্তি কাদিমাস্তি নইনো। এবার ভাইরা আমার, পাথরগুলো নবী সামনের দিকে নিক্ষেপ করার পর এবার কাফেরদের সামনে দেওয়াল হয়ে গেছে, পাশে দেওয়াল হয়ে গেছে। এবার নবী যাইতেছেন, তাদের চোখে আল্লাহ পর্দা ডেকে দিয়েছেন। নবী আবার আবু বকরের বাড়ির দিকে রওয়ানা। যাইতে যাইতে আবু বকরের বাড়ির দরজার সামনে যায় বলে, ও আবু বকর। আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গভীর রজনীতে আবু বকরের লাব্বাইক শুনিয়া মায়ার নবী বলে, রে আবু বকর তুমি কি রাত্রিবেলা ঘুমাও না? কয়, গো মায়ার নবী আমার, আমি আবু বকর হব আপনার হিজরতের সফর সঙ্গী। ও মায়ার নবী, সেই দিন থেকে আমি রাত্রি বেলায় বিছানায় পিঠ লাগাই না। নবী শুধু তাই না, আমার মেয়ে আসমা আপনার জন্য রুটি বানাইয়া বানাইয়া অপেক্ষা করতেছে, সফরে রুটি দিবে। মায়ার নবী মদিনায় হিজরত করবে গো। মায়ার নবীর হিজরতের সাথে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির নাস্তা দিবে। ও নবী শুধু তাই না, নবী দেখেন আমার একটা ঘোড়া আছে, এই ঘোড়াটা পর্যন্ত রাত্রিবেলা ঘুমায় না, কারণ আমাদেরকে যদি জাগ্রত না পায় মায়ার নবী কষ্ট পাবে, মায়ার নবী কষ্ট পায়া চলে যাবে। এই জন্য নবী রাত্রিবেলা ঘুমাই না। এইদিকে নবী বলেন, আবু বকর তাড়াতাড়ি করে আমরা হিজরতে রওনা হই, কারণ আমাদের পিছনে শত্রুরা রয়েছে, শত্রুরা আমাদের উপর হামলা করবে। কিতাবের মধ্যে আছে ভাইরা আমার, এই হিজরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার একটা রুমাল মাটিতে বিছাইয়া বাবার যত অর্থ সম্পদ আছে সমস্ত অর্থ সম্পদগুলি চাদরের মধ্যে রাখিয়া এবার বললেন, বাবা গো, এই অর্থ সম্পদগুলি নিয়ে আপনি হিজরতে যান। ওই দিকে ঘরের মধ্যে আবু বকরের একজন বৃদ্ধ বাবা, এই বৃদ্ধ বাবা অর্থ সম্পদের জন্য ক্যাট ক্যাট করবে। মুরব্বীরা দেখবেন অর্থ সম্পদ সহজে খরচ করতে চায় না, কি বলেন, কথা ঠিক না? এবার ভাইয়েরা আমার, ওই দোনো বইনে বুদ্ধি করছে, বনগো
আবার একটা রুমাল মাটির মধ্যে বিছাও, কিছু ফাতরা নিয়া দাদাকে আমরা বুঝ দিব, দাদা জান আপনার অর্থ সম্পদ নেয় নাই, আপনার ছেলেরাই খেয়ে গেছে। এবার মায়ার নবী মদিনার দিকে রওনা, পিছনে কাফেররা আসতেছে, নবীকে মারবে, যেখানেই পাবে কি করে দিবে বলেন? হত্যা করে দিবে। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছে দেখো। এবার নবী হাঁটতেছে হাঁটতেছে, আবু বকর একবার পিছনে যায়, আবার একবার সামন দিকে যায়। নবী বলেন, এরে আবু বকর, আপনি কেন এমন করতেছেন? কয়, ওগো মায়ার নবী আমার, আমি সামন দিকে যাই, দেখি শত্রুরা কোনো গর্ত করে রাখছি কিনা, এই গর্তের মধ্যে যদি আমার নবী পড়ে যায় তাহলে আমার নবী কষ্ট পাবে, ব্যথা পাবে। ও নবী, এই জন্য আমি সামনের দিকে গর্ত দেখার জন্য যাই। ও নবী, একবার পিছন দিকে যাই, কেন জাননি? নবী গো, পিছন দিক থেকে আমাদের শত্রু আসতেছে, শত্রু যেন আপনাকে হামলা না করতে পারে গো, এই জন্য নবী একবার আমি পিছন দিকে যাই। আবু বকরকে বলে, রে আবু বকর, এমনও ত্যাগ মানুষের হইতে পারে। এবার মায়ার নবী মক্কা ছাড়িয়া মদিনার দিকে রওনা। আমার নবীর বাবা মারা গেছে জন্মের পূর্বে, 6 মাস পরে মাকে হারাইছে, কিছুদিন পরে দাদাকে হারাইছে, আবার কিছুদিন পরে ভাইয়েরা আমার চাচাকে হারাইছে। নবী বড় ইয়াতীম। নবী কি বলেন? ইয়াতীম। ওগো নবীর উম্মতেরা, হয় আজি দিশেহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদের ওই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এবার আবু বকর আর নবী রওনা মদিনার দিকে। যাইতে যাইতে হাঁটতে হাঁটতে নবী আর হাঁটতে পারে না। কিতাবের মধ্যে লেখে নবীর পা ফুলে এরকম মোটা হয়ে গেছে। আবু বকর নবীর চোখের দিকে ছায়ার কাঁদে। এবার বলে, ও মায়ার আর প্রয়োজন নাই, আপনি আমার কাঁধে চলুন, কাঁধের উপরে চড়ুন। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লেখে 1 মাইল নয় 1.5 মাইল নয়, নবীকে কাঁধে করে আবু বকর 2 মাইল হেঁটে গেছেন। কয় মাইল জোরে বলেন? 2 মাইল পর্যন্ত নবীকে কাঁধে করে হেঁটে
আবু বকর যাইতেছেন। কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরাম। ভাইরা আমার, যাওয়ার পর দেখে একটা পাহাড়, ওই পাহাড়টার নাম হলো সাওয়ার পাহাড়। এই পাহাড়ের মধ্যে একটা গুহা দেখা যায়। রাত্রিবেলা অনেক রাত্রি হয়ে গেছে ভাইরা আমার। কিতাবের মধ্যে লেখে আবু বকর নবীকে বলে, ওগো মায়ার নবী আমার, আপনি এই গুহার মধ্যে আমি না ঢোকা পর্যন্ত ঢুকবেন না, কারণ এই গুহার মধ্যে অনেক হিংস্র প্রাণী থাকতে পারে, আপনাকে কামড় দিবে। ও নবী আমার, আপনি এই গুহার মধ্যে এখন ঢুকবেন না, আমি আগে ঢুকি, আমি আগে গুহার মধ্যে যাই। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লেখে আবু বকর গুহার মধ্যে গেলেন, গুহাটা সুন্দর করে ঝাড়ু দিলেন। ঝাড়ু দেওয়ার পর দেখতেছেন গুহার মধ্যে কতগুলো গর্ত দেখা যায়। কি দেখা যায় বলেন? গর্ত। দেখবেন অনেক পুরানো হয়ে গেলে ঘর বাড়ি, কি বলেন, পাহাড়, এগুলার মধ্যে সাপ বিচ্ছু গর্ত করে। কি করে? সাপ বিচ্ছু গর্ত করে। মায়ের আমার, আবু বকরের গায়ে ছিল একটা চাদর। আবু বকর গায়ের থেকে চাদরটা টেনে ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বুঝায়। আর মাত্র কিতাবের মধ্যে লেখে 2টা গর্ত বাকি আছে। কেউ বলেন না না না, একটা গর্ত বাকি আছে। কি দিয়া বুঝাইবে? চাদরও শেষ। আবু বকর আবার 2 পাও দিয়া 2 গর্ত চেপে ধরে। মায়ার নবীকে বলেন, ওগো মায়ার নবী, এবার আসেন গুহার মধ্যে। নবী গুহার মধ্যে আসার পর ভাইয়ের আমার, আবু বকরের কোলের উপরে মাথা রেখে নবী ঘুমিয়ে গেছেন, কারণ অনেক দূরের সফর গো। মায়ার নবী অনেক কষ্ট করে সফর করে আসছেন। মায়ার নবী ঘুমানোর পর এই দিক দিয়ে আবু বকর যেই 2টো গর্ত পা দিয়া ডেকে ধরেছেন, ভাইয়ের আমার, এই 2টো গর্ত দিয়ে আবু বকরকে সাপে কামড়ায়। সাপে কামড়ানোর পর এক পর্যায়ে আবু বকরের চেহারা একেবারে কালো হয়ে গেছে। বিশ্বে কিসে বলেন? সাপে যদি কামড়ায় দেখবেন মানুষের চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়। তারপরও দেখেন মায়ার নবীকে আবু বকর কত ভালোবাসছে গো। মায়ার নবীকে ঘুম থেকে জাগায় না, মায়ার নবী কষ্ট পাইবে, এই জন্য মায়ার নবীকে ঘুম থেকে জাগায় না। এক পর্যায়ে আবু বকরের চোখ বেয়ে বেয়ে 2 ফোঁটা পানি নবীর চেহারায় পড়ে যায়। নবী অমৃতি জাগ্রত হইয়া বলে, আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কাঁদো কেন? কয়, ও মায়ার নবী আমার গায়ে একটা চাদর ছিল। এই গর্তের মধ্যে, এই গুহার মধ্যে কতগুলো গর্ত ছিল গো নবী। এই গর্তগুলো আমি সমস্ত গর্তগুলোকে বুঝাইলাম, 2টা গর্ত বাকি ছিল। এই 2টা গর্তকে আমি পা দিয়ে চেপে ধরলাম। ও নবী, আর নিচ থেকে আমাকে সাপে ধ্বংসন করতেছে। এরে আবু বকর, তুমি কেন আমাকে জাগাও নাই? ও নবী, আপনি কষ্ট পাবেন এই জন্য আমি কি করি নাই বলেন? জাগাই নাই। নবী, আপনি কষ্ট পাবেন। ভাইয়ের আমার, দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, যতক্ষণ তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে না গো, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ছেলে সন্তান, জীবনের সে সমস্ত মানুষের সে আমাকে কি না করবা, জোরেন ভালো না বাসবা। ভাইয়ের আমার,
এবার আবু বকরের এই কথা শুনে নবীজি মুখের থেকে লালা বের করে আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। নবী কত বড় রহমত, কত বড় রহমতওয়ালা নবী। নবীর লালাস মানুষের পায়ে লাগানোর পর গো সাপের বিষ দূর হয়ে যায়। ভাইয়ের আমার, আমাদের নবীর এত বড় দাম, নবীর ঘাম মোবারক মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা যখন নবীজির গায়ের থেকে গাম পড়তো, এই গামগুলা ছোট ছোট শিশুরের মধ্যে ভরে রাখতো গো। এই গামগুলা মদিনার বিবাহের অনুষ্ঠান হইলে এই ঘামগুলা তারা খুশবু আকারে ব্যবহার করত। রহমতে আলম নবী, নবী দুজাহান, বলো রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিলেন রসুলে পয়গাম। আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিতেন রসুলে পয়গাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রাহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রাহে। হতবাক হলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাক হলেন সকল সাহাবায়ে কেরাম। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি তোমরা, আরো শুনবানি জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবারা আতর বানায় সেই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের মা বাবা ছেলে সন্তান জীবনের চাইতে বেশি ভালোবাসছে। জোরে বলেন, বেশি ভালোবাসছে। এই জন্য তারা দামি হয়ে গেছে গো। আজকে আমরা মুসলমান হইয়া, নবীর উম্মত হইয়া নবীর দেখানো পথে চলতে পারি না। নবী বলছেন পর্দা করার জন্য পর্দা করতে পারি না গো। নবী বলছেন নামাজ পড়তে পারি না। কি বলেন, কথা ঠিক না? নবী বলছেন হারাম থেকে বাঁচো, হারাম ছাড়তে পারি না। নবী বলছেন মিথ্যা কথার থেকে তোমরা দূরে থাকো, থাকতে পারি না। তাহলে কেমন ভালোবাসা পাইলা গো, নবীকে কেমন ভালোবাসা বাসো। আর যেই ব্যক্তি নবীকে বেশি ভালো না বাসবে গো, পয়গম্বর বলেন সে প্রকৃত মুমিন হইতে পারবে না। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা নামাজ শেষ করিয়া মদিনার মসজিদের পাশ দিয়া যাইতেছেন। এরকম মজমা বানাইয়া মদিনার মানুষগুলো বলা বলি করতেছে। এই রে কেউ বলতেছে আবু বকরের থেকে ওমরের মর্যাদা অনেক বেশি। আমাদের দেশে দেখবেন না, অমুক হুজুরের থেকে অমুক হুজুরে কি ভালো, আবার কয় না বেটা অমুক হুজুরে ভালো। এরকম আছে না ভাইয়ের আমার, আছে না? এবার ভাইয়ের আমার বলা বলি করতেছে আবু বকরের থেকে ওমরের মর্যাদা অনেক বেশি। আবার কেউ কয় না রে ভাই না,
উমারের থেকে আবু বকরের মর্যাদা অনেক বেশি। এই কথা আবু বকরের কানে যাওয়ার পর মাজলিসের মধ্যে আসিয়া বলে, ভাই আমার সমস্ত পরিবারের ইবাদত গুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের একদিনের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় গো, তাহলেও আবু বকরের ইবাদতের ওজন অনেক কি হবে, বেশি হবে। ভাইয়ের আমার বলতেছে, আবু বকর বলতেছে, আমার সমস্ত পরিবারের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের হিজরতের এক রাত্রের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় গো, তারপরেও আবু বকরের নেকের ওজন বেশি। কেমন মায়ার নবী, কেমন ভালোবাসছে সাহাবায়ে কেরাম দেখেন।